আজকে যেই খবরটা আমি ঠিক সন্ধ্যার একটু আগে পরে এইরকম সময় দেখলাম যে একজন বুয়েটের প্রফেসর, তারপরে বলা যেতে পারে যে একজন সম্ভবত হচ্ছে যে জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব পদমর্যাদার একজন মানুষ, এবং আরেকজন মনে হয় কানাডা প্রবাসী, এইরকম সফল তিন ব্যক্তি, মানে জাগতিকভাবে তো সফলে আমরা বলি না, যে একজন বিসিএস অফিসার হয়েছে, একজন বুয়েটে যেখানে পড়াটাই অনেকের স্বপ্ন, সেইখানকার প্রফেসর, একজন বিদেশে কানাডায় স্থায়ী অস্থায়ী ভাবে আছে, তার মা 8-10 দিন আগেই মারা গেছে। আজকে পচা লাশের গন্ধ, পুলিশ এসে দেখে যে কি অগোছালো রুম। ওই অগোছালো রুমের চাইতে তো বস্তি না, ওই পথের মধ্যে যে পাগল মানে মানসিক ভাবে অসুস্থ লোকজন যে জায়গায় থাকে তাও তো অনেক ভালো, যেই চেহারা দেখলাম রুমে। এবং দেখেন, আমি চিন্তা করার চেষ্টা করছি যে আসলে কি হইতে পারে, মানে হইলো কি আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি ধারণা করি যে আসলে কি হয়েছে। ঈদের আগে পরে কোনো বাচ্চা কাচ্চা মায়ের সাথে ছিল না, মায়ের ওই ঈদের কথাগুলো মনে পড়ছে, বাচ্চাদের বাসায় আসা, একসাথে আনন্দ করা, সবাই মিলে গল্প করা, রান্না বান্না করে খাওয়াচ্ছে, ওই চিন্তা, মা বুড়া হইলেও খেয়াল হয়। এবং ওই চিন্তা যখন আসছে, দেখছে আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা কেউ নাই, নাতি নাতনি নাই, কিছু নাই। এই যে কষ্ট, এই কষ্টে হয়তো হার্টবিট খোঁচর মোচর হয়ে গেছে, হার্ট অ্যাটাক হইতে পারে, কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে, এটা পোস্টমর্টম করলে জানা যাবে। এবং দেখা যাক যে এই কষ্ট, এই যে শোক, এইটার কারণে হার্টের যে রিদম সেটা ধ্বংস হয়ে গেছে। এবং কতদিন থেকে এই মানুষগুলো কেমন অমানুষ হইতে পারে যে আমরা কি হই। আমি নিজেরটা বলতে পারি, আমি তো প্রত্যেকদিন আব্বা আমাদের সাথে আমরা কথা বলি, ঠিক না? প্রত্যেকদিন মিনিমাম একবার, তো 2-3 বার 5 বার 10 বারও বলতে পারি, কিন্তু দৈনিক একবার তো 1 মিনিট হলেও কথা বলবো। আচ্ছা, কোনো কারণে ধরলাম যে মাকে আলাদাই রাখতেছে, ধরলাম, এরা এইটা যদি চিন্তা করতে, আচ্ছা আমি একদিন মায়ের সাথে কথা বলতে পারলাম না, ফোন ধরতেছে না, তাহলে হচ্ছে যে এটা কি যে ঠিক আছে, একটু তাহলে আমি আশেপাশের যারা আছে তাদের দ্বারা একটু খোঁজ খবর নেই। আচ্ছা, খোঁজ খবর 2 দিনে পাইলাম না, তাইলে কাউকে পাঠাই। না হলে সারা দুনিয়া এখন যেরকম মানে হচ্ছে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, যে কোনো জায়গা থেকে একজন যে যে কি কেমন আছে মা, কি ব্যাপার, একটু খোঁজ নিলেও তো আমি জানতে পারতাম যে আমার মা বেঁচে আছে না মরে গেছে নাকি অভিমান করছে, কি ব্যাপার। তা দুঃখজনক। এবং আমার যেটা মনে হয়েছে যে এই মানুষগুলোর আল্লাহ জানে আখেরাতে আল্লাহ কি করবে, কিন্তু দুনিয়ায় তারা মানুষদের সামনে যেই খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো, এইটা আমার মনে হয় যে এইটা থেকে প্রত্যেক বাচ্চাদের, ছেলে মেয়েদের শেখা উচিত যে মানুষ কতটা ঘৃণার চোখে দেখে। একজন মানুষ যত বড় জীবনে সফল হোক না কেন, মা বাবার সাথে যে ভালো আচরণ করে না, তাদের প্রতি মানুষের ধারণাটা কেমন হয়। এবং দেখেন যে আপনি আপনার বাবা মার জন্য করবেন, এইটার জন্য কি মানে আল্লাহ যেখানে বলছে আপনাকে মানুষ করছে, এখানে বলতে হবে কেন? এটা তো নিজের মনের ভিতর থেকে আসতে হবে। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করে যে ভাই অনেকে তো আছে পশু, আমি বলি না, পশু অনেক ভালো, পশুরও বাপ মা একই গোত্রের যারা থাকে তাদের প্রতি একটু দুঃখ দরদ থাকে, অথচ এই মানুষদের আসলে এরা শয়তানও, কি করবো, শয়তানও তো এদের চাইতে ভালো সত্যিকার অর্থে। মানে এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে এরকম 3জন ছেলে থাকার পরে মায়ের খোঁজ নিচ্ছে না। 10-12 দিন আগে, 8-10 দিন আগে মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, পুলিশ এসে খুঁজলো, তারপরে ভেঙে হচ্ছে লাশ পাইলো। এবং রুমের মধ্যে কেন একটা কাজের লোক একটা রাখা যাইতো না? টাকা পয়সা কি এমন অভাব পড়ছে? তার মানে মাকে যে আমি যত্ন করলাম না, কি হারাইলাম, এইটা সারা জীবন এনারা আমি জানি না কি অবস্থায় মানসিক ভাবে আছেন, কিন্তু এনারা কেউ না কেউ তো ওনাদের চিনেন, ঠিক না? যে ওনার ফ্যামিলি, ওনার ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, এনাদের সম্বন্ধে কি ধারণা রাখবেন এবং আল্লাহর কাছে কি হিসাব হবে সেটা তো পরে। তবে হ্যাঁ, আমার মনে হয়েছে যে সিঙ্গাপুরে খুব কঠিন নিয়ম আছে, কেউ যদি দুর্নীতি করে দেখা যায় ওই লোকের ছবি সারা সিঙ্গাপুরে একবার প্রচার করে শাস্তি তো আছে, এমন সামাজিক ভাবে তাকে এত হেয় প্রতিপন্ন করা হয়, দেখা যায় লোক নিজে লাস্টে আমি দুনিয়া থাকবো না বাবা। এইরকম মা বাবার প্রতি যারা নির্মম আচরণ করে, এনাদের, এটা আমি যেহেতু কোরআন হাদিসের সাথে এটা আমি জানি না কিভাবে যায়, তবে আমার মাথায় আসে এরকম যে এনাদের ছবি রাষ্ট্রীয়ভাবে দেখিয়ে থুতু নিক্ষেপ করা, জুতা নিক্ষেপ করা, রাষ্ট্রীয়ভাবে এদেরকে মানে হচ্ছে যে এনাদেরকে হচ্ছে যে মানে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বয়কটের একটা ব্যবস্থা করা উচিত আমার মনে হয়। তাহলে কি হবে যে মানে যেই বাচ্চা কাচ্চা মা বাবার জন্য মানে মন থেকে আন্তরিকতা আসে না, সেও যাতে করতে বাধ্য হয়, এরকম একটা নিয়ম করা উচিত। এবং এটা প্রত্যেকের, এইটার আমার মনে হয় যে আল্লাহ তো পরকালে আর কি খবর করবে সেটা আল্লাহর হাতেই আছে, আমরা জানি এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু দুনিয়াও এরকম কোনো কঠিন নিয়ম করা উচিত যাতে করে কোনো মা বাবার প্রতি কোনো সন্তান এরকম নির্মম আচরণ করতে না পারে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আয়না ঘরে যাদেরকে মা হয়েছে
গুম করা হয়েছে, তাদের তো মানে হচ্ছে বিরোধিতা ছিল, কে গুম করছে, কে আয়না ঘরে নিচে জানতো না। কিন্তু এই যে মায়ের যে নির্মম অবস্থা, আমি চিন্তা করছি ওই মায়ের জায়গা থেকে নিজে আমি চিন্তা করার চেষ্টা করছি যে বাচ্চা কাচ্চা এত ভালো জায়গায় গেল, মানে মাকে এরকম আলাদা জায়গায় রাখছে। হ্যাঁ, এ কি হবে? কুয়েটের প্রফেসর হয়ে কাম কি, আর জয়েন্ট সেক্রেটারি হয়ে কাম কি, আর কানাডায় প্রবাসী হয়ে কাম কি? মানে কি হইলো জীবনে, মানে কি অর্জন করলো? জিরো তো এসে ভালো সংখ্যা। তো এইটা আমার মনে হয় এই জায়গা থেকে প্রত্যেকেরই হচ্ছে যে বের হয়ে আসা উচিত। এবং মা বাবার যে সম্মান, সেটা আল্লাহ নিজে নির্ধারণ করছে। এবং এটা মানে একটা তো, এটা আসলে এটা নিয়ে বলতে হবে কারণ এটা তো আমার মাথায় আসে না, এটা তো বলার কথা না। প্রত্যেক সন্তানই মা বাবার জন্য জীবন দিয়ে দিবে। এবং আমরা আজকে গল্প করলাম, ওইটা পাওয়ার পরে মনে হইলো প্রত্যেক এলাকায় মা বাবার সম্মান মর্যাদা রক্ষা একটা কমিটি তৈরি করা উচিত। প্রত্যেক এলাকায় যেই সন্তানরা বাবা মার সাথে খোসর মোসর আচরণ করবে, তাদেরকে মসজিদ কমিটি থেকে সবাই বলবে যে তুমি তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, তোমার নামে কমপ্লেন আসছে, না হলে কিন্তু এরপরের স্টেপ তোমার জন্য খারাপ হবে। সামাজিকভাবে বয়কট করা উচিত। এবং এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে সামাজিক একটা চাপ হোক, তারপর রাষ্ট্রীয় একটা হচ্ছে ব্যাপার হোক, সম্মানহানি হবে, এইরকম ব্যাপারগুলো মিলে হলেও মা বাবার প্রতি সম্মান সুযোগ আচরণ করবে। দেখেন মানে ফ্যামিলির যে বন্ডিং গুলো, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এইখানে আসলে মা বাবার সাথে কানেকশন থাকলে যে কত লাভ। এই যে যেই প্রফেসর, তারপরে জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার, ওনার ছেলে মেয়ে কি ওনার কিভাবে দেখবে আল্লাহ ভালো জান। দেখলো যে আমার দাদা দাদির সম্মান করে নাই, তাহলে এদেরও অবস্থা হবে। মানে অবস্থা যে আল্লাহ জানে, আল্লাহ পাক ভালো জানেন যে কি হবে। হ্যাঁ, রেজাউল রিয়াদ, তোমাদের হচ্ছে যে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই কয়েকদিনের মধ্যে তোমাদের ওই যে বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো হচ্ছে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের ওই অফিস খুলেছে, ওরা ইয়া করতেছে। এবং তোমাদের হচ্ছে যে আমি বলছি তোমাদের 26 ব্যাচের টোটাল সিলেবাসটা একদম সাজানো। এটা মাঝখানে তুমি হয়তো জানো কি জানো না, আমি লাইভ এখনো টানা 20, 22, 25 দিন আমি হ্যাঁ জুবাইর খান দেন, দেখতেছি কমেন্টস, অবশ্য ছিলাম এই জন্য। যাই হোক, এই জন্য আমরা সবগুলো ওই যে শেষ করে তারপরে আসবো ইনশাল্লাহ। তা তোমাদের যেগুলো দিয়েছে আগেরগুলো তো করছো, আর 2-5 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি 7-8 তারিখের মধ্যেই 4, 5, 6, 7, 8, হ্যাঁ 9, 10 হইতে পারে, এর মধ্যে ইনশাল্লাহ পুরো জিনিসটা ওগুলোই প্র্যাকটিস করবো। তারপর আমি সুপার সাজেশন ওগুলো নিয়ে কথা বলবো। তা জিনিসটা বলছিলাম যে মায়ের প্রতি আমরা যাতে, মানে মা কি কষ্ট করে এটা বোঝার জন্য নিজের বউ, নিজের বোন আধুনিক সুবিধা নিয়ে 1-2টা বাচ্চা সামলাইতে কিরকম, কাজের লোক সহ, ইলেকট্রিসিটি, গ্যাসের চুলা, কারেন্টের চুলা, হ্যাঁ, তারপরে প্যাম্পাস, এগুলো নিয়ে কিরকম মানে একটা ভয়ঙ্কর কন্ডিশনে, তাহলে আমাদের মা কি করছে এটা জাস্ট চিন্তারও বাইরে। এটা ফাহমিদা সুলতান, আচ্ছা আমার সাথে লাইভে কথা বলা যাবে, এখনই কমেন্টস করলে আমি উত্তর দিয়ে দিব। তা আমরা হচ্ছে ওই আসলে মহিষী নারী যিনি হচ্ছেন বাবা মা যখন 2 চোখ করে ছোট ছেলেকে অন্য ঠিক করে, আর বড় ছেলে কোনো খবরই থাকে না, বেতন যা পায় সবই খরচ করে নিয়ে রাখে, যা যদি অসুস্থ হয় দিয়ে কি হেল্প করে না, এটা কি বলবেন? আচ্ছা এখানে মনে হচ্ছে, আচ্ছা এখানে একটা একটা কমেন্টস আসছে, এবং এরকম অনেকেই বলে যে মা বাবা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো বাচ্চাকে একটু বেশি আদর করে, কোনোটাকে কম আদর করে, এরকম অনেকে মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে জুবাইর খান, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো কিছু হয়েছে। কিন্তু দেখেন মা বাবা আপনার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে কম বেশি করা এটা উচিত না, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে পারে। তবে মা বাবা যাই করুক, শিরক বাদে আল্লাহর সাথে মানে হচ্ছে এক আল্লাহর যে একত্ববোধ, এইটাতে অংশীদারিত্ব বাদে যা কিছু মা বাবা বলুক, তাদের সাথে সম্মানসূচক আচরণ করতে হবে। এমন আচরণ করা যাবে না যে মা বাবা প্রতি যাতে করে তারা শব্দটা উচ্চারণ করে। আর কাউকে মা বাবা বেশি দেখলো কম দেখলো, এইটা মা বাবার জবাব মা বাবা দিবে। আমাদের বাচ্চা হিসাবে, আমাদের ছেলে মেয়ে হিসাবে উচিত মা বাবার জন্য গোটাল জীবনটা দিয়ে দেওয়া। আসলে এটা কেন ব্যাখ্যা করতে হবে আমি মাথায় আমার আসে না। আপনার প্রত্যেকের মা বাবা তার সন্তানের জন্য যেরকম, আপনি আপনার সন্তানের জন্য যেরকম, আপনার আব্বা আম্মা তো এই জিনিসটা আপনার সাথে করছে, ওইরকম আপনাকে ভালোবাসছে। তা আপনি এটার হচ্ছে যে
আপনার বাবা মার প্রতি এই সম্মানটা করতে পারেন না? হ্যাঁ, মেয়ের বাড়িতেও এত অবহেলা। আচ্ছা, মেয়ের বাড়িতে, আচ্ছা, প্রথম দায়িত্ব হবে ছেলেদের। ছেলে ইসলাম কি বলছে বুঝতে হবে। মেয়েদেরও দায়িত্ব আছে, তবে ছেলের দায়িত্ব মারাত্মক। এই জন্য ইসলাম কি করছে, এক ছেলেকে যে সম্পত্তি দিয়েছে দুই মেয়েকে। ইসলামের মতো সাইন্টিফিক কেউ না, কারণ ইসলাম জানে যে ফ্যামিলি কিভাবে চলে, ফ্যামিলি চলার একটা হিসাব আছে। দেখেন, বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি থেকে ছেলের বাড়িতে যায়, কেউ কিন্তু বলে না না যে ঘরের বউ, মানে যেমন ছেলেরা যদি শ্বশুর বাড়িতে যায় তাই কি কয় ঘর জামাই, কিন্তু ঘর বউ এরকম কেউ কিন্তু কোনো কথা বলে না, ঠিক না? কারণটা কি? কারণ হচ্ছে মেয়েরা, এটা কালচারালি দেখা যায় যে মেয়েরা কি হয়, বিয়ে হইলো শ্বশুর বাড়িতে গেল, কারণ হাজবেন্ড হচ্ছে তার সমস্ত ভরণ পোষণ যা আছে দায়িত্ব তার। আচ্ছা, এটা একটা অন্য আলোচনায় চলে যাবে মূলত। হ্যাঁ, আচ্ছা মিজা, আচ্ছা দেখা যাক তাহলে, দুবার খান দেখতেছি। হ্যাঁ, তাইলে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে, মানে ইসলাম বলি যে কোনো ধর্মের যেই বিধানেই যাই, প্রত্যেকটা বিধানেই আছে যে হচ্ছে মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করা। হ্যাঁ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তারপরে বিভিন্ন ধর্মে আছে না, তোমার বাবা খুশি তো তোমার স্রষ্টা খুশি। হ্যাঁ, আর তোমার বাবা যদি হচ্ছে ওই যে মোহাম্মদ, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার দোজক। মা বাবা যদি দোয়া করে দেয় বেহেশতে যাবা, আর মা বাবা যদি একটু বদ্ধ দেয় দোজকে যাবা। তো এগুলো কি বলা লাগবে? এগুলো তো জানা কথা। এই হাদিস কোরআন সব বাতাই দিলাম, যেই ধর্মের লোক হই একটা মিনিমাম ভদ্র লোক হইতে চাই না আমরা, যে একটু মিনিমাম ভদ্রতা শিখিনি, তাইলে আব্বা আম্মার সাথে এই আচরণ কিভাবে আমরা করতে পারি। এবং এইটা কিন্তু একটা বড় সিগন্যাল যে সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে গেছে। তা আমরা যারা এই লাইভ দেখতেছি এবং আশেপাশে যারা আছে, আব্বা আম্মার সাথে থাকার চেষ্টা করবো। হ্যাঁ, কোনো কারণে চাকরি, বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় আব্বা আম্মার থাকতে যায় না, তাইলে আব্বা আম্মার প্রপার যত্ন, প্রত্যেকদিন কথা বলা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে হচ্ছে যে এমন আচরণ যে ফ্যামিলি ডিসিশনটা তারা দিবে। কিন্তু আমরা করছি কি, মানে কি কব, দুঃখজনক আসলে, এটা বলার আর কিছু নাই।